وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم الحمد لله মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে মুক্ত করে কোরআনের এই মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক হুকুম দান করেছেন। এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, জামিয়া রমিজিয়া মহিলা মাদ্রাসা উত্তর আমকান্দি চুনারঘাট হবিগঞ্জের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের সম্মানিত সভাপতি আল্লামা মাওলানা জহুর আলী সাহেব মুহতামিম চুনারঘাট মাদ্রাসা, আমি সর্বপ্রথম হুজুরের নেক হায়াত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে প্রেরণ করেছেন, ঠিক কি না? আল্লাহর ইবাদত বন্দেগী মানুষ আগে করতে এসেছে। প্রত্যেকটা মানুষ জন্ম নেওয়ার পরই তার মা বাবার কাছ থেকে আল্লাহর ইবাদত বন্দেগী শিখে। 6 বছর 7 বছর বয়সে বাচ্চাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়। এর আগে প্রতিটা শিশু তার মা বাবার কাছ থেকে আদব, আখলাক, ঈমান, আমল, কালেমা, নামাজ, রোজা, এগুলো প্রত্যেকটা শিশু তার মা বাবার কাছ থেকে আগে শিক্ষা অর্জন করে, ঠিক কি না? এই জন্য প্রত্যেকটা মা বাবাকে আগে ছেলে মেয়ের জন্য শিক্ষক শিক্ষিকার ভূমিকা রাখতে হবে। প্রত্যেক মা বাবাকে তার সন্তানের জন্য আগে শিক্ষক শিক্ষিকার ভূমিকা রাখতে হবে। তাহলে ওই সন্তানটা একদিন মুত্তাকি হবে, পরহেজগার হবে, সমাজের প্রতিষ্ঠিত সম্মানিত মানুষ হবে। সুবহানাল্লাহ। প্রতিটা মা বাবা তার সন্তানকে নসিহত করবে, এটা মা বাবার দায়িত্ব। এজন্য লুকমান হাকিম
আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় বুজুর্গ ছিলেন, হাকিম ছিলেন, প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন। ওনার সন্তানকে উনি নসিহত করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তার নসিহতগুলো সুন্দর ভাষায় উঠাই দিয়েছেন। লোকমান হাকিম তার সন্তানকে এত গুরুত্বপূর্ণ সুন্দর নসিহত করেছেন, যেই নসিহত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও ভালো লেগেছে। সন্তানকে লোকমান হাকিম নসিহত করতেছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লোকমান হাকিম তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলতেছে, আদরের সন্তান শোনো। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, وهو يعظه يا بني لا تشرك بالله। ও আমার সন্তান শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনদিন কাউকে শরীক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সন্তানকে বলতেছে, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। বাবা তার সন্তানকে নসিহত করতেছে, খবরদার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনোদিন শরীক করবা না। আর বলতেছে শিরিক হলো মহা অন্যায়, মহা পাপ। বাবা তার সন্তানকে নসিহত করতেছে, শিরিক হলো মহাপাপ। এই শিক্ষাটা বাবা তার সন্তানকে দিতেছে। খেয়াল করে শোনেন, আমরা আশায় আশায় বসে থাকি মসজিদের ইমাম সাহেব শিরিক শিক্ষা দিবেন, তাওহীদ শিক্ষা দিবেন, কিন্তু না, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিরিক থেকে বাঁচানোর আগে তার সন্তানকে, মা বাবা সন্তানকে শিরিক থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মা বাবা তার সন্তানকে শিরিক মুক্ত ঈমান উপহার দেওয়া তাদের দায়িত্ব। মা যখন সন্তানকে পেটে ধারণ করে, ওই সময় গভীর রজনীতে মা যখন সন্তানকে ডাক দেয়, যখন কোনো আওয়াজ নাই, পৃথিবী নিস্তব্ধ হয়ে যায়, কোনো সাউন্ড নাই, একটা গরুর কাঁপার আওয়াজ শোনা যায়, ওই সময় যদি মা তার সন্তানকে পেটে হাত রেখে পেটে নড়াচড়া করে, ওই ধরনের সন্তানকে পেটে হাত রেখে নসিহত করে, রে সন্তান, তুমি তোমার মায়ের পেটে এসেছ, তোমার মা বাবার ক্ষমতায় তুমি আসতে পারো না। তোমার মায়ের পেটে এসেছ, তোমার ক্ষমতায় নড়াচড়া করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিনের শক্তিতে, তার ক্ষমতায় তুমি আমার পেটে এসেছ। আমার পেট থেকে তোমার পেটে, আমার নাভি থেকে তোমার নাভি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। তোমার পবিত্র জবানটাকে আল্লাহ পবিত্র করতে দেয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমার জবান দ্বারা আল্লাহর নাম উচ্চারণ করবে, এটা আল্লাহর ইচ্ছা। দুনিয়াতে আসার আগে আগে, আমার পেট থেকে বের হওয়ার আগে তোমাকে জেনে নিতে হবে, দুনিয়াতে আসলে পরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কাউকে রিজিকের মুখাপেক্ষী মনে করবে না। আল্লাহর কাছে রিজিক চাইবা দুনিয়াতে আসলে পরে। এরপরে লোকমান হাকিম নসিহত করে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ
أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي النصير. 2 নম্বরে লুকমান হাকিম তার ছেলেকে নসিহত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করো। حملته أمه وهنا على وهن وفصاله في عامين, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে কষ্টের উপর কষ্ট সহ্য করেছেন। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, আর 2 বছর পরে তোমাকে দুধ ছাড়ানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন বলেছেন মা বাবার সাথে ভালো ব্যবহার করতে? কারণ মা বাবা দুনিয়াতে সন্তানের জন্য এমন কষ্ট সহ্য করে যে কষ্টটা পৃথিবীতে আর কেউ সহ্য করতে পারে না। গভীর রজনীতে মা যখন ঘুমায় যায়, ওই সময় যখন পেটের ভেতর থেকে সন্তান মায়ের বুকে লাথি মারে, মায়ের পেট লাথি মেরে মেরে কষ্ট দেয়, ওই সময় কোনোদিন কোনো মা সন্তানকে নষ্ট করে দেওয়ার জন্য ডাক্তারের কাছে যায় নাই, গিয়া বলে নাই আমার সন্তান বড় নাফরমান অবাধ্য সন্তান, পেটের ভেতরে থেকে থেকে শুধু আমাকে লাথি মারে, কষ্ট হয়, একটা ওষুধ দেন, ওষুধ খাইয়া পেটের ভেতরে সন্তানটাকে মাইরা ফেলায়, এমন কোনোদিন কোনো মা কল্পনা করে না। গভীর রাতে বাবার বুকে প্রস্রাব করে দিয়েছে, বাবা আদরের সন্তানটাকে লাথি মেরে বিছানা থেকে জমিনের ভেতরে ফেলে দেয়নি। কারণ হলো মা বাবার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া ঢেলে দিয়েছে। গভীর রাতে সন্তানের প্রস্রাব মাথার কারণে মা বাবাকে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল করে ফজরের নামাজ আদায় করা লাগে। এরপরেও মা কোনোদিন সন্তানকে দূরে ঠেলে দেয় নাই, বাবাও কোনোদিন এই কষ্টের কারণে সন্তানকে বুকের উপর থেকে ফেলে দেয় নাই। গভীর রাতে সবাই যখন ঘুমায় পড়ে, মা সন্তানকে বুকে নিয়ে দুধ পান করায়। সন্তান যখন কান্না করে, পৃথিবীর সবাই মাসুম বাচ্চার কান্নার আওয়াজ সহ্য করতে পারে, মা কোনোদিন সহ্য করতে পারে না। হাজারো সংসারের ঝামেলা আছে, কাজ আছে, ব্যস্ততা আছে, এরপরেও একটা মুহূর্ত মা সন্তানের কান্না সহ্য করতে পারে না রে। সব কাজ কাম ফালাইয়া মা সন্তানকে দুধ পান করানোর জন্য তাড়াতাড়ি হাত মুখ ধুইয়া সন্তানকে বুকে নেয়। সন্তান অসুস্থ হয়ে গেলে মা বাবার চোখে ঘুম আসে না। সন্তান যখন অসুস্থ হয়ে হাসপাতালের বেডের মধ্যে শুয়ে থাকি, পৃথিবীর সকলের ঘুম আসে, ডাক্তারের ঘুম আসে, মা বাবার চোখে কোনোদিন ঘুম আসে না। ওই মা বাবা যখন কষ্ট করে, কোনোদিন এটা চিন্তা করে না আমার সন্তানকে আমি এত আদর করে লালন পালন করতেছি, সন্তান বড় হয়ে আমাকে পালবে, টাকা পয়সা দেবে, রুজি রোজগার করে খাওয়াইবে, এই আশায় মা বাবা সন্তানকে পালে না। মা বাবা সন্তানকে বুকের ভেতরে আগলে রাখে, জীবনের সবটুকু উজাড় করে দেয়া দেয়। তারপরেও এক মুহূর্ত 7 বছর বয়স, স্কুলের মাস্টার সাহেব নসিহত করবে 6-7 বছর বয়সে, কিন্তু এর আগে আপনাকে আপনার সন্তানকে নসিহত করে করে মানুষের মতো মানুষ বানাইতে হবে, ঠিক কিনা? সন্তানকে শিরিক মুক্ত ঈমান উপহার দিতে হবে। ভালো আদর বাখরা করা সন্তান যদি আপনি চান, তাহলে হুজুরের আশায় বসে থাকলে হবে না।
সংসারে যদি ঝামেলা লাগে যায়, পাশের বাড়ির ভাইকে দিয়া নসিহত করাইবা না, পাশের বাড়ির বোনকে দিয়া সন্তানকে নসিহত করাইবা না, ঝামেলা বাইরে যাবে। ঠিক না? সহজ কথাই বলি, আপনার ঘরে ঝামেলা, আপনার ছেলে আপনাকে ঠিক মতো টাকা পয়সা দেয় না, ওষুধের টাকা দেয় না, খাবার দাবার দেয় না। এখন আপনি যদি আপনার পাশের বাড়ির একজন ভাইকে বলেন, ভাই কথাটা শোন, আমার ছেলে ঠিক মতো ওষুধ দেয় না, তাকে একটু বুঝাই, জীবনে তো অনেক কষ্ট করলাম তার জন্য, ছেলেটাকে একটু বুঝাইবে। পাশের বাড়ির চাষা যখন এসে বাতিজাকে বলবে, বাতিজা তুমি নাকি তোমার বাবাকে ওষুধের টাকা দাও না, আচ্ছা বলেন আপনারা মা বাবা হিসেবে বলেন, তখন কি বাতিজার এটা শুনতে ভালো লাগবে? কথা বলেন না, ভালো লাগবে? বাতিজা বুঝবে এটা যে আমার বাবাকে আমার মাকে যতটুকু তৌফিক আল্লাহ দিয়েছেন, আমি তো তাদেরকে সেবা যত্ন করতেছি, কিন্তু তারা পাশের বাড়িতে এই সংবাদটা কেন পৌঁছাই? আমার কিন্তু পাঞ্চার হয়ে গেছে, এলাকার মহল্লার মানুষ মনে করবে আমার মা বাবাকে আমি পারি না, তা না হলে তারা আমাকে এখানে উপয়োগ করে কেন? প্রত্যেক মা বাবার উচিত ছেলে মেয়ে যদি অন্যায় করে, ছেলে মেয়ে যদি মা বাবাকে না পারে, আপনার চাহিদা মতো যদি ছেলে মেয়ে আপনার হক আদায় না করে, প্রত্যেক মা বাবার উচিত ওই মা বাবা পাশের বাড়ির কাউকে নসিহত করার আদেশ না দিয়া নিজে বাবা সন্তানকে বলবে, বাবা রে বুড়া হয়ে গেছে, একটু ওষুধের টাকাটা দিস বেটা, ঘরে একটু ভালো খাবার দাবার আনিস, নিজের কথা বলতে না পারেন, বলতে পারেন তোর মা এই বসে খাইতে পারে না, ভালো একটু খাবার আনিস। মা যদি তার স্বামীর জন্য মায়া হয়, সন্তানকে বলবে তার বাবা এই বয়সে গুলো খাইতে পারে না, ভালো একটু খাবার আনিস। এইটা পাশের বাড়ির পাশের মহল্লা মানুষকে নিয়ে সন্তানকে নসিহত করা, এর চাইতে দোকানের কিছু হতে পারে না, সংসার ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। ঠিক না? প্রত্যেক মা বাবা তার ছেলেকে নসিহত করবে, পাশের বাড়ির মানুষকে নিয়ে নসিহত করানো ঠিক না, এটা হয় না। লজ্জা মানতে হবে, ছেলে মেয়ের সাথে ফ্রিলি তাদেরকে চলাফেরা কথাবার্তা বলতে হবে, তা না হলে ছেলে মেয়ে একদিন নষ্ট হয়ে যাবে। পাশের মানুষকে দিয়া, পাশের মহল্লার মানুষকে দিয়া নসিহত করাইবেন, যেই ছেলে মনে মনে কল্পনা করছিল আজকে বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে যাবো, মার জন্য একটা শাড়ি নিয়ে যাবো, পাশের বাড়ির মানুষের কাছ থেকে এইরকম নসিহত শোনার সাথে সাথে তার মন তাতে চুরমার হয়ে যাবে, যে শাড়ি কেনার জন্য সে মনে মনে এরাদা করছে, ওই পোশাক কেনার জন্য সন্তান মনে মনে এরাদা করছে, ওই সন্তান এটা আপনাকে আর দিবে না, এটা জানেন। সন্তানকে নিজে নসিহত করবেন, ধৈর্য করবেন। আল্লাহ বলেন, মানুষ করলি ওয়ালিদাই চাইলাইয়ার মাসি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, তারপর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। মা বাবাকে নসিহত করছেন, তোমার ছেলেকে নসিহত করছেন, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো, আল্লাহ শুকরিয়া করে মা বাবার শুকরিয়া আদায় করো। মা বাবাকে যা মানতে হবে, ছেলে মেয়ে আপনাকে বৃদ্ধ অবস্থায় যতটুকু তার সাধ্য অনুযায়ী করতেছে পারতেছে, আপনিও আল্লাহর পরে আপনার ছেলে মেয়ের শুকরিয়া আদায় করবেন, তাদেরকে একটু নসিহত করবেন, বাবা ভালো পেয়েছ আলহামদুলিল্লাহ, মানুষের কাছে আশেপাশে প্রতিবেশীর কাছে ভালো নসিহত করবেন যে আমার ছেলে আমাকে দেয়, মাও পাশের ঘরের মানুষকে বলবে আমার ছেলে আমাকে যথেষ্ট কাপড় চোপড় দেয়, খানা দানা দেয়, ওষুধ দেয়, আমার যথেষ্ট কেয়ার করে, আমার সন্তান আমার এটা বুকের ধন, আমার সন্তান এই গ্রামের সবচেয়ে বড় সন্তান, এই সার্টিফিকেট মা বাবা যদি সন্তানকে দেয়, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বলাইবে? কথা বল না, ওই সন্তান কোনোদিন মা বাবাকে বলাইবে না। আমাদের সমস্যা হচ্ছে শুধু মা বাবার ফজিলত, ছেলে মেয়ে হওয়ার কাছে কে বলবে? ছেলে মেয়ে হওয়ার কাছে তাদেরকে মানুষের মতো মানুষ রাখতে হলে তাদেরকে মাঝে মাঝে একটু সম্পত্তি দেওয়া লাগে, লাগেনি না লাগে না? প্রতিবেশীর কাছে যখন ছেলে মেয়ের প্রশংসা করবেন, প্রতিবেশী যখন তার ছেলেকে গিয়া বলবে তোমার মা আমাকে বলছে, তোমার বাবা বলছে আমাকে, তুমি তাদেরকে যথেষ্ট আদর আপ্যায়ন করো, মায়া মহব্বত করো, ছেলের বুকটা বড় হয়ে যাবে না? পুরো হয়ে যাবে। এই জন্য উভয় পক্ষ থেকে স্বাধীনভাবে উভয় পক্ষ থেকে ভূমিকা রাখতে হবে সংসার সুখের হওয়ার জন্য, যেরকম ঠিক কিনা? আর সন্তানরা তোমরাও শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله رب العالمين কুরআনে কারীমের মধ্যে বলেন তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো ইবাদত করা যাবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবিত অবস্থায় যদি তোমার মা বাবা বার্ধক্যে উপনীত হয় তোমার মা অথবা বাবা আহাদুহুমা আও কিলাহুমা উভয় যদি বার্ধক্যে তোমার কাছে উপনীত হয়ে যায় ফালা তাকুল লাহুমা উফ তাদের সামনে উফ শব্দ তুমি উচ্চারণ করবে না ওয়ালা তানহারহুমা আর ধমক দিয়ে তাদেরকে কথা বলবে না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আর মা বাবার সাথে তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলবে নরম ভাষায় কথা বলবে কোমল ভাষায় কথা বলবে এমন কোন ভাষা মা বাবার সামনে তুমি উচ্চারণ করবে না যে ভাষা মা বাবা বুঝতে কষ্ট হয় তুমি ইংরেজি শিখছো মা বাবার সামনে এমন ইংরেজি কথা বলবা না যে ইংরেজি কথা মা বাবার বুঝতে কষ্ট হয় সুবহানাল্লাহ এমন কথা বলা যাবে না মা বাবার সাথে কথা বলতে সহজ করে কথা বলবো না এরকম সহজ করবো না যুবকেরা আল্লাহ বলেন ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন-নাস মা বাবা তুতুরের কথা সাধারণ মানুষের দিকে এইভাবে চোখরান লাগা ঘাড় ঘুরাইয়া কথা বলতে আল্লাহ নিষেধ করছেন ঠিক কিনা আল্লাহ বলছেন সাধারণ মানুষ যারা তাদের সাথে ঘাড় ঘুরাইয়া চোখরান লাগা কথা বলতে আল্লাহ নিষেধ করছেন ওই জায়গায় যদি যুবক ভাইরা মা বাবা বৃদ্ধ বয়সে তারা ছোট হয়ে যায় মানে তারা দুর্বল হয়ে যায় শিশুর চাইতেও দুর্বল অবুঝ হয়ে যায় ওই সময় যদি সন্তানরা মা বাবা দুষ্কৃতি তালাশ করে যে বুড়া বুড়িটা নষ্ট হয়ে গেছে শুধু ফেন্টিনি করে ঘরে ঘরে মেল লাগায় এই করে সেই করে এই বুড়ির যন্ত্রণা ঘরের মধ্যে শান্তি নাই এই সমস্ত কথাবার্তা বলে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না চোখরান নিয়ে তাকানো যাবে না মা বাবা যদি কাপড় হয় আপনার উপর যদি জুলুম অত্যাচার করে আপনাকে হত্যাও করে ফেলে আপনার মা বাবার সামনে চোখরান নিয়ে কথা বলার কোনো অধিকার নাই ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু অল্প সময়ে আমল কথা বললাম আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুন বলুন আমিন।